ভাই আপনাদের যাদের মনে হয়েছে আপনারা অনেক দিন পরে একটা সুন্দর মুভি দেখছেন, সেটা হচ্ছে ধুরন্ধর, তাহলে আপনারা মনে হয় 25%ও দেখেন নাই। কিন্তু কথা হচ্ছে একা একা আসছি। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আমি ওই ঈদের চাঁদের মতো কালে ভদ্রে একটা দুইটা ভিডিও দিই, তারপরও আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সাধুবাদ জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। এখানে অনেকগুলো হচ্ছে স্ক্রিন আছে, সিলভার এক্স, আইম্যাক্স, 4DX। সেই বিদেশের মাটিতে প্রথম সিনেমা দেখতে আসছি, অনুভূতিটাই তো আলাদা। কিন্তু কথা হচ্ছে একা একা আসছি। একা একা কি আপনাদের সিনেমা দেখতে ভালো লাগে? আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাবেন তো। না, এইসব সুন্দর জায়গায় একা একা আসা যাবে না, একা একা আসা যাবে না। একা একা আসলে অনেক কষ্ট লাগে। আমার হল হচ্ছে 11, ওই যে ভিম্যাক্স দেখা যাচ্ছে। সিনেমা হলে মাত্র 3 জন আছে। আমি যখন দেখছি সিনেমা অনেকগুলো হচ্ছে সিট বুকিং ছিল। এখন আমি জানি না এখানে কয়জন দেখতে আসবে। মনে হইতেছে প্রাইভেট একটা সিনেমা হলের এক্সপিরিয়েন্স নিতেছি। এখন অন্ধকার, 10 মিনিট বাকি আছে। ও আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমার বকর বকর শুনতে পছন্দ করেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক দিয়েন, আর কমেন্ট করলে তো আরও বেশি খুশি হই। ঠিক আছে, দেখি সবটা জানাবো। আমার যে কোনো ভিডিওর ভয়েস ওভার দেওয়ার জন্য আমি সাধারণত স্ক্রিপ্ট লিখি, বাট এই মুভি দেখার পর আমার মনে হয়েছে স্ক্রিপ্ট লেখার দরকার নাই, আমি আমার র ফিলিংসটাই শেয়ার করি। মুভিতে মেইন ক্যারেক্টারগুলোর ব্যাপারে আলোচনা করার আগে, বিশেষ করে রণবীর সিং এর ব্যাপারে আলোচনা করার আগে, আমার একটা জিনিস অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে পরিচালক আদিত্য ধরের কথা। একটা পরিচালকের ভিশন কতটা পারফেক্ট হলে একটা উৎকৃষ্ট মানের আউটপুট বের হয়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ধুরন্ধর 2 অথবা পুরা ধুরন্ধর সিরিজ। একটা মুভি অনেক বেশি মানুষের মনে থাকে তার হচ্ছে ক্লাইম্যাক্স, ইন্টারভাল সিন, এগুলা দিয়ে। ধুরন্ধর টুর ইন্টারভাল সিনের ব্যাপারে যদি আমি কিছু বলি তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে, আমি সেটা বলবো না, ক্লাইম্যাক্সও বলবো না। কিন্তু আপনি ইন্টারভাল ব্লকটা এত সুন্দর করে শেষ করেন, আবার ওইখান থেকে এত সুন্দর করে শুরু করে ক্লাইম্যাক্সের যে পিক, আর কিছু কিছু পিক মোমেন্টে রণবীর সিংকে যা লাগছে, ও মাই গড! শুধু অ্যাকশন অ্যাকশন এরকম না, একটা মানুষ মানে কিভাবে সুন্দর করে তার ট্রান্সফরমেশন, লাইক 20 বছর থেকে 38 বছর বয়স পর্যন্ত বা 40 বছর বয়স পর্যন্ত তার যে জার্নি, এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস ডেভেলপ করা হয়েছে মুভিটাতে। আমি কি বলবো, মানে একটা হিন্দি মুভি নিয়ে এত বেশি প্রশংসা করা হয়ে যাচ্ছে কারণ সেটা প্রশংসার যোগ্য। আমি যখন সিনেমা হলে সিনেমা দেখতেছিলাম, ভিডিওর জন্য কিছু ক্লিপ নিতেছিলাম, আমি জাস্ট অবাক হয়ে দেখতেছি সেই লেডিস ভার্সেস রিকি ভেলের রণবীর সিং থেকে আজকের ধুরন্ধরের রণবীর সিংয়ের কামব্যাকটা দেখার মতো ছিল। আমি ভিডিও নিয়ে এসে বাসায় যখন ভিডিওগুলো দেখতেছিলাম, আমি দেখছি রণবীর সিংয়ের ক্লিপগুলোই নিতেছিলাম, কারণ পুরো মুভিটাই রণবীর সিংময়। এখন আপনি যদি এই কথা বলেন যে তাহলে অন্য ক্যারেক্টারগুলো, অবশ্যই অন্য ক্যারেক্টারগুলো এইটাতে আসছে, বাট ধুরন্ধর 2তে রণবীর সিং জাস্ট আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অসাম, ডেলিকেট, আর কত কি বলবো। রণবীর সিং বাদে মুভির আর যত ক্যারেক্টার, যেমন অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, সবাই, প্রত্যেকটা মানুষ তার যেই সিনের প্রয়োজনে যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই ডেলিভার করতে পারছে। পরিচালকের এক্সট্রিম জোস ভিশন থাকার কারণে এই সুন্দর আউটপুটটা বের হয়ে আসছে। আমি প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ যদি ধরে ধরে আলোচনা করতে থাকি তাহলে রিভিউ তথা আমার বকবকানি অনেক বেড়ে যাবে, যেটার কোনো দরকার নাই। আপনারা ধুরন্ধর দেখেন, ধুরন্ধর 2 দেখেন, পুরো সিরিজটা এনজয় করেন। আমার কাছে মনে হয়েছে বলিউডের কামব্যাক, এইরকম কামব্যাক অনেক বেশি একটা দরকার ছিল। মানুষ বলিউড করতো, ভালো মুভি পাইতো না। একটা কথা বলতে পারি, ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স থেকে এটা 1000 গুণে ভালো। এই ঈদে আমার দেশেও মুক্তি পাইছে প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার। এতগুলা মুভি আসছে, সারা বছর কোনো মুভি আসে না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। কিন্তু আপনি যদি শাকিব খানের দিকে দেখেন, ওনার যে পিক, মানে উত্থান, প্রিয়তমা, বরবাদ, তুফান,
সেইটার পরে প্রিন্স হাবিজাবি করে যে পরিমাণ একটা আউটপুট আসছে, দর্শকের প্রতিক্রিয়া যা দেখতেছি, পরিচালকের ভিশন নাই থাকলে, পরিচালক যদি একটা জগা খিচুড়ি বানায় তারপরে হচ্ছে একটা মুভি ছাড়ে, মানে হাবিজাবি জিনিসপাতি মানুষকে খাওয়ানোর চেষ্টা করে, তাহলে যে পরিমাণ বিশ্রী একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এই জিনিসটা আপনি এই মুভিতে কোনোভাবেই দেখবেন না। আমি পরিচালকের প্রশংসা অবশ্যই অনেকক্ষণ যাবৎ করতেছি এবং সেটা জাস্টিফাইড। সে তার প্রমাণ মুভিতেই দিছে। ভাই, আপনাদের যাদের মনে হয়েছে আপনারা অনেক দিন পরে একটা সুন্দর মুভি দেখছেন, সেটা হচ্ছে ধুরন্ধর, তাহলে আপনারা মনে হয় 25%ও দেখেন নাই। মানে এইটাতে ধুরন্ধর তো দেখে আসার পর আমার মনে হচ্ছে ও মাই গড, আমি কি দেখলাম। মানে এইটা আসলে হলে দেখার মতো মুভি। আমি বাংলাদেশি, বাংলাদেশের মানুষ ধুরন্ধর টু হলে দেখতে পারবে না, বাট আমার একটা রিকমেন্ডেশন, জাস্ট একটাই সাজেশন, পাইরেসি দেখেন না। মানে যেটা হল প্রিন্ট বলে, হল প্রিন্ট দেখলে ওই মজাটা আসবে না। আমি হলে থেকে বের হওয়ার পরে মনে হয়েছে ওই মুভিটা চলতেছে মাথার মধ্যে। অনেক দিন পরে বলিউড মনে হয় এত ভালো একটা মুভি বানাইছে। যাই হোক, আর 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 কি বলবো, আর কিছু কিছু কথা আসলে বলে দিলে হচ্ছে স্পয়লার দেওয়া হয়ে যাবে, বাট আমি সেটা করতে পারতেছি না। যাই হোক, ভালো থাকেন, এই মুভি দেখার চেষ্টা করেন যেমনি হোক। খুব ভালো লাগছে। গুড নাইট। তাড়াতাড়ি দেখা হবে, সমস্যা নেই। এখন ভিডিও আর একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, প্রতিবারই প্রমিস করি। স্টিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি অনেক দূরে আছি আমার দেশ থেকে, সো আমার ভালো লাগতেছিল না 2 মাস যাবৎ একই কাজ, একই রুটিন করতে করতে হঠাৎ করে যখন মনে হয়েছে যে না, আসি একা একা একটা মুভি দেখে যাই, দেখার পর মনে হচ্ছে যে না, আমি এনার্জাইজড, রিচার্জড হয়ে গেছি। সো ইট ওয়াজ এক্সট্রিমলি গুড এক্সপিরিয়েন্স। টাটা।